এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না বলে অনেক জায়গায় জানা গেছে। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের অতিরিক্ত দামের কারণে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় তারা। নাটোর থেকে কামরুল ইসলাম ও সাভার থেকে নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার ১.৫ শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার ৫০% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর ৮০০ থেকে ১০০০ টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যেভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। ৫০০, ৬০০, ৮০০ করছেন আর কি, এই ২-১ করছে। এই তো আমরা এখন কি করবো, এত ২২,০০০ ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেঁচেই যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়ার সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ ১৫ দিনে মোটামুটি ৩০০ টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। এদিকে সাভারেও চামড়ার ন্যায্য দাম নিয়ে হতাশ ট্যানারি মালিকরা। যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটা ওই ধরনের না। সরকারি যে একটা রেট ছিল ১৩৫০ টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে ৮০০ টাকা দাম দর রয়েছে। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।